কি খবর সবার, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো সৃজিত মুখার্জির পরিচালিত তার শেষ ডিরেক্টেড করা ফেলুদার ওয়েব সিরিজ ফেলুদার গোয়েন্দাকে সিজন 2, যেটা নাম হচ্ছে ভূস্বর্গ ভয়ঙ্কর। সেটা কিন্তু হইচইতে প্রায় 2 দিন আগে কিন্তু রিলিজ হয়ে গেছে। তো এই হইচইয়ের নতুন কিস্তি ভূস্বর্গ ভয়ঙ্কর সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা রিভিউ রিয়াকশনস আপডেটস তোমার চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আমাদের বাঙালির কাছে কিন্তু শীতকাল মানে কিন্তু গোয়েন্দার গল্প কিন্তু মাস্ট, সেটা কিন্তু প্রত্যেক বাড়ি হয়। সেটা কখনো ফেলুদার গল্প আসে, কখনো ব্যোমকেশের গল্প আছে। এবং মানে এই বড়দিনের ছুটির সময় কিন্তু ফেলুদার গল্প ছাড়া কিন্তু ব্যাপারটা ঠিক জমজমাট হয় না, সেটা থিয়েট্রিক্যাল রিলিজ হোক বা ওয়েব সিরিজ হোক। তো এবার সেই মানে আশাটা কিন্তু হইচই অনেকটা জাগিয়েছিল, কারণ তারা যখন টিজ করেছিল যে ভূস্বর্গ ভয়ঙ্কর এই পার্টটা আসতে চলেছে বড়দিনের মধ্যে, তখন কিন্তু একটা এক্সাইটমেন্ট অবশ্যই ছিল। এবং যখন আমি জানতে পারলাম যে এটা সৃজিত মুখার্জির সর্বশেষ পরিচালিত ফেলুদার কন্টেন্ট নিয়ে, তো তখন আমি ভেবেছিলাম যে হয়তো লাস্ট পার্টটা তিনি হয়তো বেশ মেমোরেবল, বেশ ভালোভাবে করে তুলবে। বাট সেটা কিছু কিছু ক্ষেত্রে পূরণ হয়েছে। তো এটার 6টা এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোড মোটামুটি 30 মিনিট মতো লাগবে দেখতে। তো গল্পটা তোমরা সবাই জানো, গল্পটা নিয়ে আমি বেশি ব্যাখ্যা করছি না, কারণ এটা ফেলুদার মানে ফ্যান্সরা তোমরা এই গল্পটা পড়ো না, এটা তো হতে পারে না। তো এই গল্পটার মধ্যে যে জিনিসটা আমার ভালো লেগেছে অ্যাকচুয়ালি কিছু কিছু পয়েন্টে, সেটা হচ্ছে এখানে যখন ফেলুদা নিজের কাজের ব্যাপারে যে বলবে, যে ফ্ল্যাশব্যাকটা দেবে, সেই ফ্ল্যাশব্যাকে কিছু মানে খুব পপুলার গল্পে কিছু পপুলার সিন এখানে সৃজিত মুখার্জি যেভাবে রেপ্লিকেট করেছে, সেই ব্যাপারটা কিন্তু আমার সিরিজটার মধ্যে বেশ ভালো লেগেছিল। বাট এই সিরিজটার মধ্যে যে জিনিসটা আমার একটু বেশি নেগেটিভ ইম্প্যাক্ট লেগেছে, সেটা হচ্ছে প্ল্যানচেটের দৃশ্যগুলো। মানে প্ল্যানচেটের দৃশ্যটা এমনভাবে এখানে এক্সিকিউট করেছে, সেটার মানে পুরো ব্যাপারটা যেভাবে সাজিয়েছে বা ওই মুমেন্টে ক্যামেরার কাজ বা প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে দেখাচ্ছিল, প্রচণ্ড অদ্ভুত রকম লাগছিল। এবং তার মধ্যেই মানে পুরো লাইটের ব্যাপারটা হোক বা যেভাবে প্ল্যানচেটটার মানে এখানে এক্সিকিউটটা করেছে, সেটা কিন্তু আমার রীতিমতো একদম ভালো লাগেনি। মানে ব্যাপারটা একটু মানে গা ছমছম এরকম কিন্তু করতে পারতো, তাহলে কিন্তু ব্যাপারটা আরও ভালো হতো। তাছাড়াও পুরো সিরিজটা জুড়ে কিন্তু লাইটিংয়ের একটা অদ্ভুত রকম স্যাচুরেশন আমার লেগেছে। এবং ফেলুদার সিরিজ বা ফেলুদার মুভিতে যে জিনিসটা না থাকলে খুব খুব ইনকমপ্লিট থেকে যায়, সেটা হচ্ছে ফেলুদার টিউনটা। সেই টিউনটা কিন্তু এই সিরিজটার মধ্যে মানে অরিজিনাল টিউনটা হোক বা যে জিনিসটাকে ইউজ করা উচিত, কারণ ফেলুদার এর আগে মুভিতেও কিন্তু আমরা অরিজিনাল টিউনটাই শুনতে পাই, যেটার জন্যে কিন্তু একটা নস্টালজিয়ার ব্যাপার অবশ্যই কাজ করে। সেই টিউনটাই তো এই সিরিজটার মধ্যে পাইনি। তো মানে ফেলুদার কন্টেন্ট যে দেখছি, সেটা আমার দেখে মনেই হচ্ছিল না যে ফেলুদার একটা গল্প দেখছি। কারণ ওই যে ফেলুদা দেখার সময় যে একটা যে ব্যাপার থাকে, সেই ব্যাপারটা না এই সিরিজটার মধ্যে টু বি অনেস্ট আমি একদম পাইনি। সিজন 1 ব্যাপারটা যাও বা একটু ভালো ছিল, এই সিজনটার মধ্যে কিন্তু ওই যে ফেলুদার যে ব্যাপারটা, ফেলুদার যে ভাইবটা, সেটা কিন্তু আমার রীতিমতো ইনকমপ্লিট লেগেছে। এবং এখানে অনেক অনেক চরিত্র তোমরা দেখতে পাবে, তো প্রত্যেকজনের অভিনয় মোটামুটি আমার মানে অতটাও খারাপ লাগনি, চলে যাওয়ার মতো। এখানে মানে ফেলুদার চরিত্র হিসেবে টোটা রায়চৌধুরীকে এখানে সেইভাবে কিন্তু মানে ইউজ করতে পারিনি। মানে পার্ট 1-এ তার যে ক্যারেক্টারটা ছিল, তার যে অভিনয়টা ছিল, পার্ট 2-তে কিন্তু সেই লেভেলে বা সেরকম অভিনয়টা কিন্তু আমার চোখে পড়েনি। যার জন্য কিন্তু একটা ফেলুদা সিরিজ যদি ফেলুদাকে সেইভাবে ফোকাস না করা হয়, তার মানে বুদ্ধিদীপ্ত যে পরিচয়, তার বুদ্ধিমত্তার পরিচয়, তিনি যেভাবে প্ল্যান করছে, যেভাবে তিনি ইনভেস্টিগেট করছে, সেই জিনিসগুলো যদি ঠিকভাবে না দেখায়, ফেলুদাকে যদি সেভাবে ফোকাসটা না করে, তাহলে কিন্তু জিনিসটা খুবই খুবই খাপছাড়া লাগে, যেটা কিন্তু আমার এই ভূস্বর্গ ভয়ঙ্কর দেখার সময় মনে হয়েছে। বাট হ্যাঁ, লুক অ্যান্ড ফিল সিরিজটার মধ্যে যথেষ্ট ভালো। কাশ্মীরের যে লোকেশনগুলোতে শ্যুট করা হয়েছে, এখানে কিছু ড্রোন শট আমরা দেখতে পাবো, সিনেমাটোগ্রাফি, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে এখানে ইউজ করা হয়েছে, যেটা কিন্তু মানে পুরো সিরিজটার মধ্যে একটা আলাদা ভাইব অবশ্যই দেবে। এবং এই যে থ্রি মাস্কেটিয়ার্স, জটায়ু, তোপসে এবং ফেলুদা, তিনজনের এখানে যে অভিনয়, মানে কল্পন মিত্র, টোটা রায়চৌধুরী এবং অনির্বাণ চক্রবর্তী, প্রত্যেকজনের মোটামুটি লেগেছে। বাট মানে ওই আমি সিরিয়াসলি বলছি, ফেলুদার আগের যে কন্টেন্টগুলো দেখতাম, যেই ব্যাপারটা থাকতো না, যে থ্রি মাস্কেটিয়ার্সের যে জিনিসগুলো আমরা দেখতে পাবো, সেই পুরোপুরি ব্যাপারটা না এই ওয়েব সিরিজটার মধ্যে আমার যথেষ্ট খাপ ছাড়ায় মিসিং লেগেছে। স্ক্রিন প্লেটার মধ্যে কিন্তু আরও প্যাঁচালো, আর একটু ভালোভাবে কিন্তু এক্সিকিউট করতে পারতো। এবং এখানে অহেতুক অনেক সাবপ্লট, অনেক কিছু এলিমেন্ট মেটেরিয়াল পুট করা হয়েছে, যেটা কিন্তু আমার মনে হয় একদমই দরকার ছিল না। তো আমার মনে হয় সৃজিত মুখার্জির
মানে এই দুটো সিরিজের মধ্যে এই সিরিজটা আমার সবচেয়ে বেশি উইক লেগেছে, এবং আমার সিরিয়াসলি এবার মনে হয় যে ফেলুদাকে এবার একটু রেহাই দেওয়া উচিত। ফেলুদার গল্প এবার একটু বন্ধ করা উচিত, কারণ টু মাচ ফেলুদা হয়ে যাচ্ছে ব্যাপারটা। এবার ওভারডোজ হয়ে গেলে কোনো কিছু জিনিসই কিন্তু ভাল লাগে না। ভূস্বর্গ ভয়ঙ্করটা কিন্তু অতটাও খারাপ না, বাট টেকনিক্যাল অ্যাসপেক্টে কিছু জায়গায় যথেষ্ট ভালো করা উচিত ছিল। এবং একটা ফেলুদার কন্টেন্ট দেখে বা ফেলুদার যে নস্টালজিক ব্যাপারটা বা ফেলুদার আগের মুভিগুলো যেরকম ব্যাপারটা থাকতো, সেই ফেলুদার ওই জিনিসটা কিন্তু আমি এই সিরিজটার মধ্যে একদম পাইনি। তো তোমরা যদি ভূস্বর্গ ভয়ঙ্কর সিরিজটা দেখে থাকো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।